জীবনে কোনোদিন পিৎজা খাওয়া হয়নি, তো খুলনায় শুনলাম নাকি লাইভে পিৎজা বানানো হয়, অর্থাৎ আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার সামনে বানিয়ে দেবে। তো সেভাবে পিৎজা অর্ডার দিলাম। প্রথমে দেখলেন যে ঠিক রুটি বানানোর মতো বানালো, তারপর দেওয়া হচ্ছে সস। এটা নাকি ওনারা নিজেরাই বানায় এই সস, সেটা বললো। অবশ্যই আমি নিচে আবার দেখছি যে প্রাণ কোম্পানির সসের একটা বোতল, আর ওনারা বললো নিজেরা বানায়। যাই হোক, তারপরে দিচ্ছে মুরগির মাংস। এটা মুরগির মাংস, বললাম একটু বেশি করে দিতে। আর এই পিৎজাটার দাম কত নিচ্ছে সেটা আমি একবার লাস্টে বলবো। তারপর যেটা দিল সেটা হচ্ছে চিজ। এর আগে যেহেতু কোনোদিন খাওয়া হয়নি, তো আমি বললাম চিজটা একটু বেশি করে দিতে, কারণ চিজ যদি বেশি দেওয়া হয় তাতেই করে যখন আমি পিস পিস ধরে টান দেবো, একটু মানে বেঁধে থাকবে ভাব, মানে যেটা আপনারা বুঝতে পারছেন যে অনেক ভিডিওতে দেখা যায় ঠিক ওইভাবে। তো উনি সেভাবে দিল, কিন্তু শেষমেশ কি হলো দেখতে পারলেন যে চিজ কিন্তু অনেক প্রচুর পরিমাণে দিচ্ছে। তারপরে বিভিন্ন উপকরণ দিচ্ছে, বিভিন্ন মশলা দিচ্ছে, তারপর ধীরে ধীরে আরো অনেক কিছুই দিচ্ছে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইটাই কিন্তু আমি আমার নিজের জন্য, অর্থাৎ আমি নিজে খাবো, সাথে আরো দুইজন আছে, তো তার অর্ডার দিলাম। আর এই পিৎজাটার দাম নিল কিন্তু আমার কাছে মাত্র মাত্র 500 টাকা। আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে, কারণ এর আগে কখনোই খাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হচ্ছে, এবং তারপরে বড় চুলা আছে, ঠিক নিজেদের বানানো চুলা, সেই চুলাতে করে এটা একেবারেই বানিয়ে দেবে। তো তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ততক্ষণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেল, ফোনটা বন্ধ হয়ে গেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু খুলনার নিউ মার্কেটের সামনে, অর্থাৎ 2 নম্বর গেটের সামনে এইভাবে লাইভে পিৎজা তৈরি করা হচ্ছে। তো যারা আমার মতো এর আগে কখনো পিৎজা খাননি, তারা অবশ্যই একবার হলেও এখানে ঘুরে আসবেন, পিৎজা লাইভ কিভাবে বানানো হয় সেটা দেখেও আসলেন, পাশাপাশি খেয়েও আসলেন। তবে সর্বনিম্ন এখানে যে দামটা সেটা আমি দেখলাম 360 টাকা।